সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের অদূরে ২৩ ছিলা ও শাপলাবিল এলাকায় নতুন করে লাগা আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা ২৩ মার্চ রোববার রাতভর চেষ্টা চালিয়ে সোমবার সকালের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। তবে এখন পর্যন্ত পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে আগুনের স্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মরাভোলা নদী নিকটতম পানির উৎস। তবে নদীটির নাব্যতা কমে যাওয়ায় ভাটার সময় সেখানে পানি থাকছে না, ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা কেবল জোয়ারের সময় পানি সংগ্রহ করতে পারছেন। এই কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। একই সঙ্গে নদীতে ভাটা থাকায় বিকেল পর্যন্ত পাম্প বসানো এবং পানি সরবরাহের ব্যবস্থা করা সম্ভব হয়নি। সারা রাত এখানে ছিলাম, আমরা পানি দিয়েছি এবং ফায়ার সার্ভিসওয়ালারা ছিল, সিপিজি ছিল, টাইগার টিম আমরা আছি, মোটামুটি নিয়ন্ত্রণে আনছি। এখন আজকের দিন পানি দিলেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। 2 দিন বা 3 দিন ধরে আমরা কাজ করতেছি সুন্দরবনে। আমাদের ফরেস্টের সাথে আমরা যৌথভাবে কাজ করি। আর এই আগুন এখন আপাতত নিয়ন্ত্রণে, আমরা খুব ভালো আছি যে আগুন 2 দিন পর নিয়ন্ত্রণ হয়ে গেছে ইনশাল্লাহ। সোমবার সকাল ৯টার দিকে সরেজমিনে দেখা গেছে ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মী এবং স্বেচ্ছাসেবকেরা আগুন নেভানোর কাজ করছেন। কেউ পানি ছেটাচ্ছেন, কেউ কাঁচা ডাল কেটে আঘাত করে আগুন নেভানোর চেষ্টা করছেন, আবার কেউ ধোঁয়া ওঠা জায়গা মারিয়ে দিচ্ছেন। বন বিভাগ রোববার সকালে ড্রোনের মাধ্যমে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ধানসাগর টহল ফাঁড়ির অন্তর্গত তেশেছিলা এলাকায় আগুন শনাক্ত করে। তবে দুর্গম এলাকার কারণে তীব্র তাপ, বাতাস, ধোঁয়া এবং দ্রুত ছড়ানো আগুন নেভানোয় বেশ বেগ পেতে হয়। বিটিআরটি, সিপিজি এবং ফায়ার সার্ভিস সবাই একযোগে কাজবাজ করে একদম সুন্দরবনে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে নিচ্ছে। আমরা আগুন বাইরে আর যাইতে পারবে না, অল্পর মধ্যে আমি মনে করি যে আগুন নিয়ন্ত্রণ হয়ে যাবে। সন্ধ্যার আগে মরাভোলা নদীতে পাম্প বসিয়ে পানির পাইপ টানার কাজ শুরু করেন বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত 8:30টার পর পানি দেওয়া শুরু হলেও ভাটার কারণে তা ব্যাহত হয়। এরপর মধ্যরাতে জোয়ার আসলে আবার পানি সরবরাহ শুরু হয়। সুন্দরবনের যে দ্বিতীয় যে আগুনটা, সেটা গতকালকে থেকেই এটা শুরু হয়েছে। তো আমরা এর আগে সুন্দরবনে আরেকটা আগুনে কাজ করছিলাম, ওটা ক্লোজ করে আমরা এখানে আসি। কিন্তু আসার পরে ওই খাল থেকে 3 কিলোমিটার ভিতরে আমরা আগুনটা দেখতে পাই এবং সারা রাতেই আমরা এখানে কাজ করেছিলাম। আমাদের 41 জন লোক আমাদের এখানে ডেপ্লয় ছিল। সারা রাত্রে কাজ করার পরে সকালে আগুনের প্রকোপটা এখন অনেকই কমে গেছে। বেশিরভাগ জায়গায় দাউ দাউ করে কোথাও আগুন নাই। ফায়ার ব্রিগেডের বড় একটা টিম আমাদের সাথে কাজ করতেছে। তো আমাদের বনকর্মীরা রাত্রে থেকেও দেখছেন, আমরা যেহেতু পাশাপাশি 2টা আগুন লাগার খবর পেয়েছি, সেক্ষেত্রে আমরা খুবই টায়ার্ড, কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে বনকর্মীরা। এখানে সিপিজি, বিটিআরটি এবং কিছু লোকাল পিপলও যুক্ত হয়েছে। চেষ্টা চালাচ্ছি আমরা আমাদের এই সুন্দরবনের আগুনকে অতি শীঘ্রই যাতে আমরা নিভাতে সক্ষম হই। এর আগে 22 মার্চ শনিবার সকালে ধানসাগর স্টেশনে কলমতেজি টহল ফাঁড়ির টেপার বিলে আগুন লাগে। রাতের ওই আগুন নিয়ন্ত্রণে আসতে না আসতেই রোববার সকালে পাশের 23 ছিলা এলাকায় আগুন দেখা যায়।